প্রিপোজিশনের আরেকটা ক্লাস। প্রিপোজিশন বলতে কি বোঝায় দেখো, প্রিপোজিশনে দুটো কথা বলছে, একটা হচ্ছে প্রি, একটা পজিশন। তাহলে প্রি অর্থাৎ বিফোর, আর পজিশন মানে হচ্ছে প্লেস। তাহলে নাউনের মানে নাউনের আগে যেটা বসছে সেটাকে বলছে প্রিপোজিশন। তাহলে দেখো প্লেস, যে নাউনটাকে প্লেস, নাউনের আগে যেটা বসছে সেটা প্রিপোজিশন, সেটাকেই প্রিপোজিশন বলছে। তাহলে প্রিপোজিশন মানে আগের অবস্থান। ডেফিনেশন কি প্রিপোজিশনের? প্রিপোজিশনের ডেফিনেশন হচ্ছে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড before a noun and shows its relation with another word of the sentence. কি বলছে? A word that is used before a noun and shows its relation with another word of the sentence, মানে একটি শব্দ যেটা নাউন বা বিশেষ্য পদের আগে ব্যবহৃত হয় এবং এটা অন্য শব্দকে যুক্ত করে বা অন্য কোনো শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটাকেই বলছে প্রিপোজিশন। কারণ দেখো এক্সাম্পল, হি গোজ টু কলেজ বাই বাস। তাহলে কলেজটাও আমাদের নাউন, বাসটাও নাউন, তাই তার আগে টু প্রিপোজিশন, বায়ও প্রিপোজিশন। তাহলে নাউনের আগে প্রিপোজিশন বসছে। তারপরে কি বলছে দেখো, প্রিপোজিশন অর অ্যাডভার্ব। তাহলে হি গোজ ইনটু দ্য অফিস, যখন ইনটুটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে দ্য অফিসটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে যখন এটা বসবে, ইনটু বা টু এগুলো যখন নাউনের আগে বসবে তখন সেটা হবে প্রিপোজিশন। তাহলে হি গোজ ইনটু দ্য অফিস, তাহলে ইনটুটা হচ্ছে এখানে প্রিপোজিশন। কিন্তু সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হি গোজ ইন, তাহলে এখানে কিন্তু ইনের পরে কোনো নাউন নেই, তাই এটা আমাদের অ্যাডভার্ব, এটা কিন্তু প্রিপোজিশন হবে না। তাহলে হি গোজ ইন এটা হচ্ছে অ্যাডভার্ব, আর হি গোজ ইনটু দ্য অফিস, ইনটু এখানে প্রিপোজিশন। রুল অফ প্রিপোজিশন, রুলস, প্রিপোজিশনের রুলস কি? নাউনের আগে প্রিপোজিশন বসবে। তাহলে প্রিপোজিশন দেখো, নাউনের যে অনেকগুলো, যে নাউন, প্রোনাউন, জিরান্ড, ফ্রেজ, ক্লজ, এগুলো তো নাউনেরই অংশ। তাহলে এগুলো থাকলে এগুলোর আগে সবসময় প্রিপোজিশন বসবে। যেমন দেখো, দ্য ক্যাট র্যান আন্ডার দ্য কার, তাহলে এখানে দ্য কার হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে আন্ডার দেখো প্রিপোজিশন বসেছে। তাহলে দ্য ক্যাট রান আন্ডার দ্য কার, তাহলে আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন, দ্য কারটা হচ্ছে নাউন, তাহলে আমাদের নাউনের আগে প্রিপোজিশন বসলো। তারপরে একটা কি বলছে দেখো, অল সিটস বিসাইড মি ইন ক্লাস। দেখো মি নাউন, ক্লাস নাউন, তাহলে ইনটাও প্রিপোজিশন, বিসাইডটাও প্রিপোজিশন। এটা এখানে প্রোনাউন বোঝাচ্ছে। তো অল সিটস বিসাইড মি ইন ক্লাস, তাহলে এখানে দেখো নাউনের আগে প্রিপোজিশন বসেছে, বিসাইড, ইন। তারপরে বলছে দেখো, হি টোল্ড দ্য জোক উইদাউট লাফিং, তাহলে উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন, লাফিংটা হচ্ছে জিরান্ড, তাহলে জিরান্ডের আগে প্রিপোজিশন বসেছে উইদাউট। তাহলে হি টোল্ড দ্য জোক উইদাউট লাফিং, তাহলে লাফিংটা হচ্ছে আমাদের জিরান্ড, তাহলে জিরান্ডের আগে কিন্তু উইদাউটটা প্রিপোজিশন বসেছে। তারপরে একটা দেখো, উই ড্রোভ দ্য কার টু দ্য লাস্ট গ্রিন ফিল্ডস, তাহলে এখানে দেখো দ্য লাস্ট গ্রিন ফিল্ডস, এটা হচ্ছে ফ্রেজ, তাহলে ফ্রেজের আগে কিন্তু প্রিপোজিশন বসেছে, ফ্রেজের আগে কি বসেছে? তো এটা আমাদের কি বললাম, উই ড্রোভ দ্য কার টু দ্য লাস্ট গ্রিন ফিল্ডস, তাহলে এই যে দ্য লাস্ট গ্রিন ফিল্ডস এটা হচ্ছে ফ্রেজ, আর টুটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে ফ্রেজের আগে প্রিপোজিশন বসলো। তারপরে এটা কি বলছে, দ্য বুক ইজ অ্যাবাউট হোয়ার দ্য ডাইনোসরস লেড দেয়ার এগস, তাহলে হোয়ার দ্য ডাইনোসরস লেড দেয়ার এগস এটা হচ্ছে ক্লজ, আর অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে ক্লজের আগে প্রিপোজিশন বসলো। তাহলে আমরা দেখতে পেলাম প্রিপোজিশন কিসের আগে বসতে পারে, নাউনের আগে প্রিপোজিশন হতে পারে, প্রোনাউনের আগে প্রিপোজিশন বসবে, জিরান্ড থাকলে তার আগে প্রিপোজিশন বসবে, ফ্রেজ থাকলে তার আগে প্রিপোজিশন বসবে, ক্লজ থাকলে তার আগে প্রিপোজিশন বসবে, এগুলো কিন্তু সবগুলো নাউনেরই পার্ট। তারপরে আমাদের টু এর ব্যবহারটা দেখি, যে টু কখন কোথায় বসলে কি হবে। নাউনের আগে যদি টু বসে তাহলে সেটাকে আমরা প্রিপোজিশন বলবো, কিন্তু কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মের আগে যদি টু বসে তাহলে সেটা কিন্তু আমাদের ইনফিনিটিভ হয়ে যাবে, সেটা কিন্তু আমরা প্রিপোজিশন বলতে পারবো না। তাহলে আমাদের এক্সাম্পল দিয়েছে দেখো, হি লকড দ্য ডোর
টু কিপ এভরিওয়ান আউট। তাহলে এখানে কিপটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের আগে যখন টু বসেছে তাহলে সেটা কিন্তু আমরা প্রিপোজিশন বলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে হি লকড দ্য ডোর টু কিপ এভরিওয়ান আউট, এখানে টুটা হচ্ছে ইনফিনিটিভ। তারপরে কি বলছে, বাসির গেভ 1000 rupees টু সালমান অ্যান্ড মি টু গো টু দ্য স্টোর। তাহলে এখানে কিন্তু সালমানটাও নাউন, দ্য স্টোরটাও নাউন, তার আগে যেটা টু বসেছে এটা কিন্তু প্রিপোজিশন। তাহলে নাউনের আগে যদি টু বসে সেটাকে আমরা প্রিপোজিশন বলতে পারি, কিন্তু যদি ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বসে তাহলে সেটা কিন্তু প্রিপোজিশন হবে না, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তারপর দেখো ইউজ অফ প্রিপোজিশন, কোথায় কোথায় প্রিপোজিশন ইউজ করা হয়। দেখো লোকেশন, ডাইরেকশন, তারপরে টাইমস, ভার্ব, তারপরে হচ্ছে স্পেশাল রিলেশন। স্পেশাল এটা কিন্তু স্পেলিংটা হচ্ছে SPATIAL, হ্যাঁ একটু ভুল হয়েছিল তাই এটা ঠিক করে নিও, SPATIAL, স্পেশাল রিলেশন। তাহলে দেখো লোকেশন হচ্ছে কি, লোকেশনের ক্ষেত্রে কি বসে, ইন, অন, অ্যাট। ডিরেকশনের ক্ষেত্রে কি বসে, কি প্রিপোজিশন ইউজ হয়, ডিরেকশনের ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ হয় ইন, ইনটু, অন, অনটু, টু, টুয়ার্ড এগুলো। টাইমসের ক্ষেত্রে মানে যদি কোনো টাইম উল্লেখ থাকে সময়, তার আগে কি কি প্রিপোজিশন ব্যবহার করা হয়, ইন, অন, অ্যাট, উইদিন, বাই, ফর, সিন্স, ডিউরিং, ফ্রম, টু এগুলো। আর ভার্বের আগে কি কি প্রিপোজিশন বসে, অ্যাট, উইথ, অফ, অ্যাবাউট, ফর অ্যান্ড মেনি মোর। স্পেশাল রিলেশনের আগে কি কি বসে, অ্যারাউন্ড, অ্যালং, উইদিন, আন্ডার, বিসাইড, মানে এটা কোনো স্থানের মানে অবস্থান বোঝাতে, অ্যারাউন্ড, অ্যালং, উইদিন, আন্ডার, যেমন দ্য ক্যাট আন্ডার দ্য ট্রি, এই যে এগুলো আন্ডার, বিসাইড, আউট অফ, বিহাইন্ড, অ্যামং, তারপর হচ্ছে ইন ফ্রন্ট, এগেনস্ট, বিফোর, বিনিথ, এগুলোর আগে হচ্ছে এগুলো স্পেশাল রিলেশন এর আগে এগুলো বসে। তাহলে কি খেলা আমাদের, তাহলে লোকেশনের ক্ষেত্রে ইন, অন, অ্যাট, ইন, অন, অ্যাট, লোকেশন বোঝালে তার আগে প্রিপোজিশন ইন, অন, অ্যাট বসবে। তারপর ডিরেকশন বোঝাতে, ডিরেকশন যদি বোঝায় তাহলে তার আগে ইন, ইনটু, অন, অনটু, টু, টুওয়ার্ড এগুলো বসবে। টাইমস উল্লেখ থাকলে তার আগে প্রিপোজিশন ইন, অন, অ্যাট, উইদিন, বাই, ফর, সিন্স, ডিউরিং, ফ্রম, টু এগুলো বসবে। যদি ভার্ব উল্লেখ থাকে ভার্বের আগে আমরা অ্যাট, উইথ, অন, অ্যাবাউট, ফর অ্যান্ড মেনি মোর এই প্রিপোজিশন বসবে। আর স্পেশাল রিলেশন যদি বোঝায় তাহলে সেখানে অ্যারাউন্ড, অ্যালং, উইদিন, আন্ডার, বিসাইড, আউট অফ, বিহাইন্ড, অ্যামং, ইন ফ্রন্ট, নিয়ার বাই, এগেনস্ট, বিফোর, বিনিথ এগুলো বসবে। তাহলে প্রিপোজিশন দেখো লোকেশনের ক্ষেত্রে আবার তিন রকম, এক সারফেস, এনক্লোজড এরিয়া আর পয়েন্ট। সারফেসটা কি, সারফেসের ক্ষেত্রে ওয়ান বসে, নাউন ইজ লোকেটেড অন আ সারফেস, মানে নাউনটা যখন একটা সারফেসকে লোকেট করবে, লোকেটেড অন আ সারফেস মানে অন দ্য টেবিল, মানে সেই সারফেসটাকে ছুঁয়ে আছে, অন দ্য টেবিল মানে একটা জিনিস টেবিলটার ওপরে রাখা আছে, অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর, অন দ্য চেয়ার। তাহলে এইগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে অন বসবে। এনক্লোজড এরিয়া, নাউন ইজ অ্যান এনক্লোজড স্পেস, মানে ইন আ রুম, ইন আ কান্ট্রি, এই যে এগুলোর ক্ষেত্রে মানে একটা জিনিসের মধ্যে বোঝাতে এনক্লোজড থাকবে, মানে সেটাকে এই যে একটা ঘরের মধ্যে একটা ছেলে আছে সেটাকে বলছে ইন আ রুম। তারপর দেশের মধ্যেই সে বাস করে, ইন আ কান্ট্রি, এই যেগুলো। আর পয়েন্ট, নাউন ইজ লোকেটেড অ্যাট আ স্পেসিফিক পয়েন্ট অর লোকেশন, মানে সি ইজ ওয়েটিং অ্যাট দ্য এন্ট্রান্স, মানে সে ওই যে একটা পার্টিকুলারলি জায়গাকেই সে লোকেট করছে, একটা স্পেসিফিক পয়েন্ট বলছে, সেই ক্ষেত্রে অ্যাট বসবে, মানে সি ইজ ওয়েটিং অ্যাট দ্য এন্ট্রান্স মানে একটা স্পেসিফিক দিককে নির্দেশ করছে, একটা এটা ফিক্সড রিজনিং, মানে একটা ফিক্সড স্থানকে এরা লোকেট করছে বোঝাতে চাইছে, তাই সেখানে অ্যাড বসবে। অ্যাড ভার্সেস ইন, তাহলে অ্যাড ভার্সেস ইন কখন বলছে, সি ইজ অ্যাট দ্য লাইব্রেরি, অ্যাট হচ্ছে লোকেশনের ক্ষেত্রে আর ইন হচ্ছে সি ইজ ইন দ্য লাইব্রেরি বিল্ডিং, অ্যাট মানে লোকেশন, দেখো সি ইজ অ্যাট দ্য লাইব্রেরি,
সে হচ্ছে লাইব্রেরির মধ্যে, মানে কোনো ক্লাসরুম বলেনি, কোনো কিছু বলেনি, লাইব্রেরি বলেছে। পার্টিকুলারলি একটা জায়গাকে লোকেট করছে, লাইব্রেরিটাকেই বোঝাতে চাইছে, তাই এখানে লাইব্রেরি বললো। কিন্তু সি ইজ ইন দ্য লাইব্রেরি মানে সে ওই বিল্ডিংটায় আছে, মানে লাইব্রেরিটা যে বিল্ডিংটায় অবস্থিত সেই বিল্ডিংয়ে ও লাইব্রেরির মধ্যে আছে, তো সেই বিল্ডিংটাকে ফোকাস করছে, তাই এটা ইন হলো। মানে ওই বিল্ডিংটার মধ্যে লাইব্রেরি আছে আর লাইব্রেরির মধ্যে সে আছে, মানে লাইব্রেরির মধ্যে তো যাই, সে সেই বিল্ডিংটাকে যখন এখানে রিলেট করছে তখন এখানে ইন হলো। কিন্তু পার্টিকুলারলি যখন লাইব্রেরিটাকেই বলবে, না কোনো ক্লাসরুম, না কোনো বিল্ডিং, না কিছু, সি ইজ অ্যাট দ্য লাইব্রেরি মানে সে ওই লাইব্রেরিটাকেই ফোকাস করছে, ওই লোকেশনটাকেই বলছে, তাই সেটা নিয়েই কাজ করছে, লাইব্রেরিটাকে নিয়েই কাজ করছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাট বসালাম। ডিরেকশনের ক্ষেত্রে কি, যে আমরা যেখানে দেখলাম লোকেশন, ডিরেকশন, তো লোকেশনের ক্ষেত্রে তো 3 রকম দেখলাম, একটা হচ্ছে সারফেস, একটা ইনক্লুসিভ, একটা পয়েন্ট। তাহলে ডিরেকশনের ক্ষেত্রে কি বলছে, মুভমেন্ট টু এ সারফেস অন আর অন টু, বলছে দ্য ডগ জাম্পড অন টু দ্য সোফা আর দ্য ক্যাট লে অন দ্য সোফা অল আফটারনুন। মানে দ্য ডগ মানে কুকুরটা লাফিয়ে সোফার ওপরে গেল, তাহলে ও কিন্তু মুভ করছে, মানে যখন মুভ করে যাবে, সারফেস বলছে মুভমেন্ট টু আ সারফেস, মানে দেখো মুভমেন্ট হবে, নড়াচড়া হবে, মানে একটা কুকুর লাফিয়ে সোফার ওপরে গিয়ে বসলো, সেক্ষেত্রে এটা মুভ করছে, তো সেক্ষেত্রে আমরা অন টু বসাবো, নাউনের আগে অন টু বসাবো। কিন্তু দ্য ক্যাট বা ডগ লে অন দ্য সোফা অল আফটারনুন, মানে কুকুরটা বা বিড়ালটা সোফার ওপরে শুয়ে আছে সারা বিকেলবেলা, তাহলে ও কিন্তু কোনো নড়াচড়া করছে না, ও কিন্তু সোফাটার ওপরে শুয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা অন বলবো। কিন্তু সে যদি লাফাতো তাহলে সেক্ষেত্রে আমরা অন টু বলতাম, কিন্তু সে লাফাচ্ছে না, সে সেই জায়গাটায় শুয়ে আছে, তাই অন। কিন্তু যখন মুভমেন্ট হবে তখন আমরা অন টু ব্যবহার করব। তারপরে কি বলছে দেখো, মুভমেন্ট টুওয়ার্ড অন এনক্লোজড এরিয়া, ইন অর ইনটু, কি বলছে, প্রীতি পুট দ্য কেক ইনটু দ্য ওভেন আর দ্য কেক ওয়াজ ইন দ্য ওভেন। তাহলে প্রীতি পুট দ্য কেক ইনটু দ্য ওভেন মানে সে, প্রীতি কী করছে, কেকটা এক জায়গায় ছিল, সে সেটাকে নিয়ে ওভেনের মধ্যে ঢোকাচ্ছে, তাহলে এক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে, কেকটা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায়, মানে বাইরে ছিল, এবার সে ভিতরে প্রবেশ করছে, নড়াচড়া হচ্ছে, মুভ করছে, তাই এক্ষেত্রে আমরা ইনটু বসাবো। কিন্তু যখন কি বলছে, দ্য কেক ওয়াজ ইন দ্য ওভেন মানে অলরেডি সে ওভেনের ওখানেই আছে, কোনো নড়াচড়া হচ্ছে না, ওখানেই আছে, ছিল, যে ওভেনের মধ্যে ছিল, তার কিন্তু কোনো রকম মুভমেন্টের কথা কিছু বলছে না, তো সেই ক্ষেত্রে আমরা নাউনের আগে ইন বসাবো। কিন্তু যখন মুভমেন্ট করবে, মুভমেন্ট বোঝাবে, দেখো যেমন প্রীতি পুট দ্য কেক ইনটু দ্য ওভেন মানে কেকটা তাহলে নিশ্চয় অন্য জায়গায় ছিল, সেখান থেকে প্রীতি কেকটাকে ওভেনের মধ্যে রাখলো, তাহলে কেকটা তো মুভ করছে, তাহলে সেক্ষেত্রে কারোর দ্বারা সে মুভ করলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তো সেক্ষেত্রে ইনটু বসবে। কিন্তু দেখো দ্য কেক ওয়াজ ইন দ্য ওভেন মানে ওভেনেই ছিল কেকটা, তো সেক্ষেত্রে ইন বসছে, কোনো রকম মুভ কিন্তু হচ্ছে না। আর একটা দেখো, মুভমেন্ট টু এ ডেস্টিনেশন টু অর টুওয়ার্ড। আর একটা দেখো, হোয়েন আই স রোহিত হি ওয়াজ ওয়াকিং টুওয়ার্ড হিজ অফিস। এখানে দেখো ডিরেকশনটা বলে দিয়েছে, যে যখন আমি দেখলাম রোহিত, কি বলছে, হোয়েন আই স রোহিত আমি যখন রোহিতকে দেখলাম, হি ওয়াজ ওয়াকিং টুওয়ার্ড হিজ অফিস মানে সে তার অফিসের দিকে যাচ্ছিল, মানে এখানে ডিরেকশন বোঝাচ্ছে, তার ডিরেকশনটাকে বোঝাচ্ছে, মানে সে কোন দিকে যাচ্ছিল ডিরেকশন বলছে, অফিসের দিকে হাঁটছিল, তাহলে এক্ষেত্রে কিন্তু টু ওয়ার্ড হয়েছে। দেখো এক্ষেত্রে দেখো টু ওয়ার্ড হয়েছে, এক্ষেত্রে কি হচ্ছে, যে টু ওয়ার্ড হয়েছে। তো আর একটা, দে উইল ড্রাইভ টু লাহোর ডিউরিং দ্য উইকেন্ড, এক্ষেত্রে কিন্তু ডেস্টিনেশন বোঝাচ্ছে, মানে তারা এই সপ্তাহের মধ্যে লাহোর যাবে, মানে ডেস্টিনেশন বোঝাচ্ছে, তো এটা কিন্তু ডিরেকশন বলেনি, আর ওটা কিন্তু ডিরেকশন ছিল, তাহলে ডিরেকশন বোঝাতে টু ওয়ার্ড বসবে, আর ডেস্টিনেশন বোঝালে টু বসবে, তাহলে কি হলো, ডিরেকশন বোঝাতে গেলে টু ওয়ার্ডস বসবে, আর ডেস্টিনেশন বোঝাতে গেলে টু বসবে, তাহলে দেখো টু আর এখানে টু ওয়ার্ড, তাহলে এখানে ডিরেকশন বোঝাচ্ছে, তাই এখানে টু ওয়ার্ড হয়েছে।
এখানে দেখো টু ওয়ার্ড হয়েছে, যেহেতু এখানে ডিরেকশন বোঝাচ্ছে তাই টু ওয়ার্ড হয়েছে, আর এখানে টু হচ্ছে যেহেতু এখানে ডেস্টিনেশন বুঝিয়েছে, তাহলে ডেস্টিনেশন বোঝালে টু বসবে আর ডিরেকশন বোঝালে টু ওয়ার্ড বসবে। তারপরে এটা দেখো টাইম, টাইমের ক্ষেত্রে কি বলছে পয়েন্ট আর এক্সটেন্ডেড পয়েন্টের ক্ষেত্রে ইন, অন, অ্যাট, আর এক্সটেন্ডেডের ক্ষেত্রে ডিউরিং, বাই, ফ্রম, টু, উইদিন, ফর, সিন্স। তাহলে অ্যাটটা কখন কখন বসবে, কোনো কিছু পয়েন্ট বলছে নাইট, ক্লক, হলিডেজ, এক্ষেত্রে অ্যাড বসে। তাহলে নাইটের ক্ষেত্রে কিভাবে অ্যাড বসে দেখো, অ্যাট নাইট, অ্যাট নাইট বোঝাতে নাইটের আগে অ্যাড বসবে, অ্যাট নাইট। ক্লক অ্যাট 5 o'clock বা অ্যাট 7 o'clock, অ্যাট 6 o'clock। হলিডেজের ক্ষেত্রে অ্যাট ক্রিসমাস, অ্যাট ক্রিসমাস যখন হবে তখন সেখানে এটা হলিডেজ বোঝাচ্ছে, তাহলে হলিডেজের ক্ষেত্রে কি হলো অ্যাট ক্রিসমাস, ক্রিসমাসের ছুটি তো সেক্ষেত্রে অ্যাট হলো। তারপরে দেখো আমাদের অন বলছে, তাহলে অন কোথায় কোথায় বসবে, ডেজ অফ দ্য উইক, ডেটস আর পার্টিকুলার ডেটস। তাহলে ডেজ অফ দ্য উইক, তাহলে মনডে, অন মানডে, তাহলে মনডে হচ্ছে মানডেটা কি উইকের, যেমন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তো মানডেজ একটা উইকের একটা ডে, তো তার আগে অন বসবে। অন দ্য 13th of জুন, তাহলে এটা ডেট বোঝাচ্ছে 13th of জুন, জুন মাসের 13 তারিখ, সেক্ষেত্রে অন বসবে। পার্টিকুলার ডেজ, কোনো একটা ডেকে নির্দিষ্ট করে দিচ্ছে, যেমন অন মাই বার্থডে, এক্ষেত্রে অন বসলো। আর একটা ওয়ান কখন বসবে দেখো, এখানে কিন্তু আমি প্লাস দিয়ে ডে অন ইউজ লিখে রেখেছি। এখানে যখন বলবে যে অ্যাট হলিডেজ এর ক্রিসমাস ডে যখন লেখা থাকবে, ক্রিসমাস ডের আগে অন অন বসবে, ক্রিসমাস ক্রিসমাস ডে যখন থাকবে তার আগে কিন্তু অন বসবে, অ্যাট বসবে না। ক্রিসমাস যখন ক্রিসমাস ডে থাকলে তার আগে অন বসবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাড বসবে না, কিন্তু শুধু যদি ক্রিসমাস থাকে সেক্ষেত্রে অ্যাড বসবে, আর ক্রিসমাস ডে থাকলে সেখানে অন ইউজ হবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি। তারপরে ইনটা কোথায় কোথায় বসবে দেখো, পার্টস অফ দ্য ডে, মানে দিনের কোনো একটা পার্টকে বোঝাচ্ছে সারা দিনের। তারপরে মান্থসের আগে ইন বসবে, সিজনের আগে ইন বসবে, ইয়ার্সের আগে ইন বসবে, ডিকেডসের আগে ইন বসবে, সেঞ্চুরিজের আগে বসবে, ইন বসবে। পার্টস অফ দ্য ডে দেখো, ইন দ্য মর্নিং, পার্টস অফ দ্য ডে কি বলছে, ইন দ্য মর্নিং, তাহলে মর্নিং একটা দিনের একটা নির্দিষ্ট টাইমকে একটা পার্টকে বোঝাচ্ছে, তাহলে ইন দ্য মর্নিং। মান্থস, অক্টোবর একটা মান্থস, ইন অক্টোবর, ইন ডিসেম্বর, তাহলে মাসের আগে ইন বসে। সিজন, এই যে উইন্টার একটা আমাদের সিজন, তাহলে সিজনের আগে ইন বসছে। ইয়ার্স 2000, ইন 2021, সালের আগে ইন বসছে। তারপর দেখো ডিকেডস, ইন দ্য 1990s, এই যে এটার আগে ইন বসে। আর একটা কী বলছে দেখো, ইন দ্য সেঞ্চুরি, সেঞ্চুরির আগে ইন বসবে, তাহলে ইন দ্য 20th century, তাহলে সেঞ্চুরির আগে ইন বসবে। তাহলে ডে বা ডেট মেনশন থাকলে অন, না হলে ইন ইউজ হবে। কি বলছে, ডে বা ডেট যদি মেনশন থাকে তাহলে অন না হয়ে ইন ইউজ হবে। মানে অন যখনই বলবে যে শুধু সাল থাকবে তখন কিন্তু আমরা ইন বসাবো, কিন্তু যখন বলে দিবে অন দ্য 13th of June 2021 তখন কিন্তু অন বসবে, তখন কিন্তু ডে বা ডেট মেনশন থাকলে অন, না হলে ইন ইউজ হবে। তাহলে এক্সটেন্ডেড টাইম, ডিউরিং কি বলছে, এক স্থান থেকে শুরু করে অন্য স্থানে এন্ডিং বোঝাতে, সেখানে ডিউরিং। সিন্সটা কখন বসাবে, পার্টিকুলার টাইম, মানে একটা টাইমকে নির্দিষ্ট করে দিলে সেখানে
সিন্স বসবে। ফর্মটা কোথায় বসবে? ফর্ম আর টু, স্টার্টিং টাইমে ফর্ম বসবে আর এন্ড দ্য টাইমে টু। তাহলে স্টার্টিং টাইম, স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম বোঝাতে ফ্রম টু মানে থেকে এত পর্যন্ত ফ্রম আর টু বসবে। বাইটা নো লেটার দেন অ্যাট অর বিফোর। তাহলে ইউজটা দেখে নাও, ইট ওয়াজ দ্য ব্যান্ডস ফার্স্ট লিভ পারফরমেন্স সিন্স মে 1990। তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট কি বলে দিয়েছে, পার্টিকুলার টাইম বলে দিয়েছে, মে 1990। তাহলে এখানে সিন্স বসলো। তারপরে দেখো আই উইল হ্যাভ ইট ডান বাই টুমরো। তাহলে এখানে টুমরো যেহেতু আগামীকালের বলেছে, তো সেক্ষেত্রে বাই বসবে। এটাকে নিয়ে বলছে আই উইল হ্যাভ ইট ডান বাই টুমরো। এই যে নট লেটার দেন অ্যাট অর বিফোর, তো ইউ শুড রিসিভ আ রিপ্লাই উইদিন 7 days। উইদিন বসলো কোথায়? যেহেতু এখানে 1 2 3 4 5 6 7 days মানে 7টা দিনের কথা বলেছে, তো সেক্ষেত্রে উইদিন বসলো মানে উইকেন্ডের, সপ্তাহে 7 দিন। ইউ শুড রিসিভ আ রিপ্লাই উইদিন মানে এত দিনের মধ্যে, উইদিন 7 days মানে 1 2 3 4 5 6 7 এই 7 দিনের মধ্যে সে এটা রিপ্লাইটা পাওয়া উচিত। তো সেক্ষেত্রে এই যে এত দিনের গ্যাপ ডিফারেন্স, এত দিনের মধ্যে এটা পাবে, তো সেক্ষেত্রে উইদিন বোঝাচ্ছে। তারপরে এটা কি বলছে দেখো, হি ওয়াজ টেকেন টু হসপিটাল ডিউরিং দ্য নাইট। মানে এটা হচ্ছে যে এক স্থান থেকে শুরু করে অন্য স্থান বোঝাতে, মানে হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ডিউরিং দ্য নাইট মানে সে হসপিটালে রাত্রি পর্যন্ত আছে, যে একটা সময় বোঝাচ্ছে, মানে একটা সময় থেকে শুরু হয়েছে একদম নাইট পর্যন্ত তো ছিল, তো সেখানে দেখো ডিউরিং বোঝাচ্ছে। তারপরে এটা কি, হি লিভড ইন অক্সফোর্ড ফর 3 years। এখানে সাল বোঝাচ্ছে মানে কত দিনের জন্য, তো সেক্ষেত্রে ফর হয়েছে। হি লিভড ইন অক্সফোর্ড ফর 3 years মানে কত দিনের জন্য সে অক্সফোর্ডে বসবাস ছিল, 3 বছরের জন্য, তাহলে এখানে ফর বসলো। তারপরে কি বলছে, উই আর ওপেন ফ্রম 8 to 7 PM এভরিডে। তাহলে কি দেখো এখানে একটা টাইমে স্টার্ট হচ্ছে আর একটা টাইমে গিয়ে কিন্তু এন্ড হচ্ছে, তাহলে এত থেকে এত, তাহলে দেখো 8টা থেকে 7টা পর্যন্ত 8 PM to 7 PM। তো সেক্ষেত্রে আমরা ফ্রম বসাবো। এই যে এখানে দেখেছি দেখো ফ্রমের ক্ষেত্রে স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম, তাহলে এই যে আমাদের 8টা টু 8 AM to 7 PM, তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, তাহলে একটা টাইমে শুরু হচ্ছে একটা টাইমে গিয়ে শেষ হচ্ছে, তো সেক্ষেত্রে ফ্রম বোঝাচ্ছে। তো আজকে আমাদের এখানে শেষ। নেক্সট ক্লাসে আরও প্রিপোজিশনের আরও অনেক কিছু জিনিস থাকবে।